ওয়ান শাবাবিহি ফিমা আবালা, তোমাকে একটি আমি মধুর সময় দিয়েছি 15 বছর থেকে 35 বছর, যেটাকে আমরা যৌবনকাল বলি। এটার হিসাব আলাদা। সম্মানিত ভাইসব, যারা যুবক আছি এখনো পর্যন্ত 35 বছরের ভিতরে, আমি এখনো যুবক, 2 থেকে 3টা বাচ্চা হলেও হাদিসের ভাষায় আপনি যুবক। আমাকে আপনাকে ওই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যারা রাত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, মাসের পর মাস, বছরের পর বছর মোবাইলে কথা বলছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ আমাকে আপনাকে এই যৌবনকাল দিয়েছে অত্যন্ত ভালোবেসে। যারা সরকারি চাকরিজীবী, তাদের একটি বয়সের কোটা আছে না নাই? 35 থেকে সর্বোচ্চ 65 বছর। সে কর্মদিন কাজকর্ম করবে, যখন সে বার্ধক্য হয়ে যাবে, তাকে সরকারি পক্ষ থেকে বলা হবে আপনি আপনার কর্মবিরতি দিয়ে, আপনি ইস্তফা দিয়ে আপনি নিজের বাড়িতে থাকেন। আপনাকে প্রত্যেক মাসে মাসে, যেহেতু আপনি যৌবনকাল সরকারি কাজে কাটিয়েছেন, সরকারকে আপনি সহযোগিতা করেছেন, তোমাকে পেনশন দেওয়া হবে। আল্লাহর প্রিয় হাবিবের বাসা, যারা যৌবনকালে ইবাদত করবে, তারা যদি বার্ধক্যে উপনীত হওয়ার কারণে, অসুস্থতার কারণে তারা যদি ইবাদত করতে নাও পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যৌবনকালের ইবাদতের বোনাস হিসেবে আল্লাহ তাদেরকে সওয়াব দিবেন। বলি সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি সেই যৌবনকাল যদি মোবাইলে, ফেসবুকে, টিকটক করে বিভিন্ন ধরনের নগ্ন ভিডিও, ফিল্ম, হারাম জিনিস দেখে যদি যৌবনকালকে যদি আমরা শেষ করে দিই, আল্লাহর ইবাদত না করে, তাহলে আল্লাহর দরবারে হিসাব দেওয়া আমার আপনার পক্ষে কি সম্ভব? সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটি চমৎকার শিক্ষা আমাদের জন্য দিয়েছে। ও হে দুনিয়ার বুদ্ধিমান মানুষেরা, তোমরা শুনো, তোমরা 5টি জিনিসকে গনিমত মনে করো, 5টি জিনিসকে মূল্যবান সম্পদ মনে করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল শেষ হওয়ার আগেই, তুমি বার্ধক্য হয়ে যাওয়ার আগেই, তোমার শরীরের ভিতর যেই শক্তি ক্ষমতা রয়েছে, তুমি সেইটাকে কাজে লাগাও। অনেক মানুষ আছে বৃদ্ধ হয়ে গেলে প্রস্রাবখানায় যখন সে কাশে, তখন তার থেকে প্রস্রাব এবং পায়খানা একসাথে এসে যায়। আছে না নাই? কাশতে গেলে তার থেকে পায়খানা এসে যায়। গেছে প্রস্রাব করতে, অনেক সময় দেখা যায় সেখানে পায়খানা। ভাই আপনি এখানে পায়খানা কেন করলেন? এটা তো পায়খানার জায়গা না। সে বলছে আমি ইচ্ছে করে করিনি, এটা অটোমেটিক এসে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইসব, সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বার্ধক্য হয়ে যাওয়ার আগেই তোমার যৌবনকালকে কাজে লাগাও। এরপরে ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি যখন সুস্থ থাকবে, ওই অসুস্থতার সময় যে তুমি কষ্ট করে যাবে, খাইতে পারবে না, বসতে পারবে না, ঘুমাইতে পারবে না, মন যেটা চাই সেটা করা সম্ভব হবে না। সেই জন্য অসুস্থতা আসার আগেই সুস্থতাকে কাজে লাগাও। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, তুমি যখন টাকা পয়সার মালিক হবে, তুমি গরিব হয়ে যাওয়ার আগে ওই টাকা পয়সা থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবে। বলি সুবহানাল্লাহ। এরপরে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি যখন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তোমার অবসর সময় যেটা আছে, যেটা বসে বসে কাটাচ্ছ, ওই ব্যস্ততা আসার আগেই ওই অবসর সময়কে তুমি কাজে লাগাও।
এরপরে আল্লাহ রাসূল বলছেন ও হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাও। এই পাঁচটি জিনিসকে আল্লাহ রাসূল বলছেন তোমরা গনিমত মনে করো। আমরা যদি এই ছোট্ট হাদিসকে যদি আমরা গবেষণা করি তাহলে প্রত্যেকটি কথা আমাদের জন্য এগুলা গনিমতের চেয়ে অনেক দামি। আপনি যখন টাকা ইনকাম করতে পারবেন না তখন আপনার সংসার চলবে কিভাবে? সেই জন্য তোমার কাজকে তুমি ফাঁকি দিবে না। যখন সময় থাকবে টাকা ইনকাম করে অবসর সময়ে যেন খেতে পারো সেই ব্যবস্থা করবা। যখন তুমি অসুস্থ হয়ে যাবে তোমার পক্ষে কাজ করা সম্ভব হবে না, সেই জন্য সুস্থ থাকতে যা করা প্রয়োজন তা করে নিবা। যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ অবস্থায় তোমার পক্ষে সব কাজ সব কিছু করা সম্ভব হবে না, সেই জন্য যৌবন থাকতে তুমি তোমার সেই সকল কাজকে মজবুত করে করে নিবা। সম্মানিত ভাইসব,